হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। গাছ থেকে পাড়া আম এগুলো আর পাকাগুলো আলাদা করে রাখতেছি ফ্রিজে রাখার জন্য। আর যেহেতু এখানে অনেকগুলো আম আছে, বাড়ি থাকে নষ্ট হয়ে যাবে, আর অতিরিক্ত গরম, তাই ভাবলাম যে পাকা আমগুলো আলাদা করে রেখে আর কাছে আসলে তো এরকম। আর এগুলো আম্রপালি, স্বাদে কিন্তু ভরপুর। আল্লাহ দিলে খায় কিন্তু শেষ করা যায় না, এক কথায় পুরাই না। অনেক খাইছি বাইসে বাইসে 4-5 দিন ধরে, তারপরে এখনো অনেকগুলো আছে। আর এখন আমি পাকাগুলো আলাদা করতেছি। এই যে পাকাগুলো কিন্তু এই বস্তাগুলোতে থাকলে গইলে নষ্ট হয়ে যাবে, যার কারণে আলাদা করে রেখে দিতেছি। এগুলো নর্মাল। আর আমরা সবাই আম খেতে পারি। আমি আর ফারিয়ানের বাবা, ছেলে মেয়েরা তো ছোট, ওরা এতটা খায় না। আর ভাবলাম যে আর সবগুলো ঠিক করছে, এগুলো একা করে হয়ে যাবে। আর এখন এটাই থেকে পাইছে নেই, এটা বেশি পাচ্ছি। নিচে ঢাইলে রাখো। হ্যাঁ, ওই কাগজে রাখো। খাইছি, উল্টে নিচ্ছি, এটা বেশি পাচ্ছি। তো এইভাবে রাখা যায় যে ভালো। এটা তো ই করি নেই, ডাইকে রাখি নেই কিছু না, বস্তার মধ্যে রাখলে না তাড়াতাড়ি পাকে। অনেকে আবার খেলতে পাকায়, আমরা তাকে কিছু করি না, আমরা এইভাবেই রেখে দিই, তারপরে পাকে। আমগুলো বাদ হলে কিন্তু ঠিক টাইমে পেকে যায়। আর যদি বাদ দিলে হয় তাহলে দেখা যায় যে ঘরে থেকে পছন্দ পাকছে না ভালোভাবে। আর এই আমগুলো নর্মালি রেখে দেওয়ার পরে মিষ্টি মানে আরো দ্বিগুণ হারে বেড়ে যায়, একটু ঠান্ডা হয়। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে খেতে। কালার হয় না এই আমগুলো। আর এই যে সবগুলো কিন্তু একদম পাকা, আর ভিতরটা যে এতটাই লাল টুকটাকা হয়। আর এখানে একটা গাছের আম, আরেকটা গাছে আম কিন্তু এখন পর্যন্ত হয়ে গেছে, ওই গাছে এত না, 60-70টার মতো আছে। এগুলো একটু বেশি পেকে গেছে। আর আমি আমাদের দুধ অনেক পছন্দ করি খেতে, আর এগুলো কিন্তু আমাদের দুধের সাথে খুব ভালো লাগে খেতে। থেকে না, এটি রেখে দিই আর এই পাখো। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। খুদা হাফেজ।